হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি ডিমের রেসিপি তৈরি করে দেখাবো। আর এইভাবে ডিম রান্না করলে বারবার খাবার ইচ্ছে করবে। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের উপকার হবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। তাহলে চলুন বন্ধুরা, একদম কম সময়ের মধ্যে ডিমের এই টেস্টি কারি রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখানে আমি 3টে ডিম দিয়েই এই রেসিপিটি তৈরি করব। এবার অল্প একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম নুন। ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এইরকম সাইজের 3টে বাটি নিয়ে নিতে হবে। তারপর অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যেন বাটিটার চারপাশে লেগে যায়। দেখুন, ভালোভাবে মেখে নিলাম। এবার অল্প অল্প ডিমের ব্যাটার নিয়ে বাটিটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা বাটির মধ্যে 2 চামচ করে ব্যাটার দিয়ে দিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আপনারা স্ট্যান্ডের পরিবর্তে যে কোনো বাটিও বসিয়ে দিতে পারেন। তারপর একটা থালা দিয়ে দিলাম। এবার থালাটার উপর সবগুলি বাটি দিয়ে দিচ্ছি। বাটিগুলি বসিয়ে ঢাকনাটা লাগিয়ে 5 থেকে 6 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর অবশ্যই কিন্তু ঢাকনাটার মধ্যে কোনো ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। দেখুন, 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। ডিমগুলি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে ঠিক এইরকম হয়েছে। এবার বাটির মধ্যে থেকে ডিমগুলিকে তুলে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার বাটি থেকে তুলে নিয়েছি ডিমগুলি, এক এক করে সবগুলি ডিম দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ঠান্ডা হয়ে গেলে বাটি থেকে ডিমগুলি তুলে নেবেন। এবার হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, মোটামুটি হালকা করে একটু ভাজলেই চলবে। ভেজে নামিয়ে নিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন, অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর তেলের মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে রান্নার কালারটা খুবই সুন্দর আসে। দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। ভালোভাবে এবার পেঁয়াজ, আদা, রসুন কষিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো চুলার আঁচটাকে লোতে রেখে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে কিছু শুকনো মশলা। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনারা অবশ্যই ডিমের পরিমাণটা বুঝে মশলাগুলি অ্যাড করবেন। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। 1/3 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার ভালোভাবে মশলাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিলাম। এবার একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে, যেন টমেটোর কাঁচা ভাবটা চলে যায় আর উপর থেকে তেলটা রিলিজ হয়। দেখুন, অনবরত নাড়াচাড়া করে টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু দিয়ে দিলাম জল। অবশ্যই গ্রেভির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবার জলটার মধ্যে বলক চলে এসেছে। ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি, যেন মশলা খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। রেসিপিটি খুবই সহজ, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, এখানে অল্প একটু গরম মশলা পেস্ট করে নিয়েছি। এলাচ, দারচিনি আর লং ভালোভাবে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন, 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।